আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন, আমরা যেমন এই দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে, তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন, আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমি আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে আর একটা জুজুর ভয়, অনেকে বলেন যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখবে। বাপ এমন যে আমরা 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে 60,000-এর ঊর্ধ্বে গ্রাম আর 18 কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে 6 কোটি ঘর আছে বা 3 কোটি ঘর আছে, হোয়াট এভার মেবি। বাপটা এমন যে আমরা 3 কোটি তালা কিনে রেখেছি, আর ক্ষমতায় গেলেই সব করে একটা করে তালা লাগে, মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে। এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছেন। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না। একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দি করার? যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুইটা বাড়তি জিনিস সেদিন বুক করবেন। একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয় না। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন, অপদস্থ হন। যখন পুরাণিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা আযীম, তারা এই দেশে বসবাস করে বলবেন, আমি এ দেশের একজন গর্বিত মা। সে দিনটি আসুক, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে দেখি। এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে, স্ত্রীকে কি হিসাবে দেখবো? তারেও কি মা হিসাবে দেখবো? বলে হ্যাঁ, তারেও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা না, আপনার সন্তানের মা। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন। একজন হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গে হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোনো মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এমনকি ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। অতএব মায়ের কাছে আমরা সবাই ঋণী। আমরা আসলেই আমাদের মায়ের জাতকে, মায়ের জাতের সম্মানটাই ফিরাইয়া দিতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করুন।